আজ তৃতীয় পর্ব ক্লাস 12 থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তোমাদেরই অনুরোধে বোর্ডের যে মডেল কোশ্চেনের বই সেই বইটি আমরা সমাধান করছি। আগের দুটি পর্বে আমরা আদরিণী গল্প এবং ধর্ম কবিতা আলোচনা করেছি। আজকের পর্বে আমরা দিগ্বিজয়ের রূপকথা কবিতার সমস্ত প্রশ্ন সমাধান করব। শুধু সমাধান করব না, মানে উত্তর দাগিয়ে দিলাম এমন নয়, কেন সেই উত্তর হলো সেটাও বলে দেব। সবাই তাই প্লিজ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওতে অবশ্যই লাইক করো, আর সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, না হলে পরবর্তী পর্বগুলো তো মিস হয়ে যেতে পারে, তাই না? শুরু করছি আজকের ক্লাস। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বোর্ডের তরফ থেকে বিষয়ভিত্তিক প্রশ্ন বিচিত্রা আর নমুনা প্রশ্নপত্রের যে বই ছাপা হয়েছে আমরা তার সমাধান করছি। আগে আমরা দুটো পর্ব পোস্ট করেছি, আজ আমরা সমাধান করব তৃতীয় পর্বে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। প্রথম প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কার লেখা? উত্তর নবনীতা দেবসেন। দিগ্বিজয়ে যেতে এখানে একটা বিষয় বলি, এই বানানটা কিন্তু এখানে ভুল আছে। তোমাদের পাঠ্য বইয়ে বানান ছিল এইটা দয়রস্যি, আর এখানে দয়ব দেওয়া হয়েছে। দিগ্বিজয় যেতে হবে বলে কে রাজপুত্রকে সাজিয়ে দিয়েছিলেন? দুয়োরানী। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, এই প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল। দেখো, আশীর্বাদী দুটি সরঞ্জাম কি ভালো করে তোমাদের বুঝিয়ে বলি। এক জাদু অশ্ব, দুই মন্ত্রপুত অশ্বী, এই দুটো হচ্ছে আশীর্বাদী সরঞ্জাম। এই সরঞ্জাম দুটোর নাম দেওয়া হয়েছে বিশ্বাস আর ভালোবাসা। পরীক্ষাতে যদি অপশানে বিশ্বাস ভালোবাসা থাকে কিন্তু এই দুটো না থাকে তাহলে 100% বিশ্বাস ভালোবাসা হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে অপশানে বিশ্বাস ভালোবাসাও আছে, মন্ত্রপুত অসি জাদু অশ্ব এই সেটটাও আছে, তাহলে এইটা হবে জাদু অশ্ব মন্ত্রপুত অসি। আমাদের এখানে দেখো ধনুক তুনির কবচকুণ্ডল জাদু অশ্ব, না, জাদু অশ্বের সঙ্গে মন্ত্রপুত অসি নেই, মন্ত্রপুত অসি কবচকুণ্ডল নেই, আছে বিশ্বাস ভালোবাসা, তাহলে এটা হবে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নবনীতা দেবসেনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই প্রশ্নটাও একটু বিতর্কিত। এটা রক্তে আমি রাজপুত্রতেও আছে, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতাতেও আছে। যখন প্রথমবার এই বই প্রকাশিত হয় সেই সময়, মানে তোমাদের পাঠ্য বাংলা বই, তখন লেখা হয়েছিল নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। কিন্তু পরের সংস্করণে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে দেখবে এটার কাব্যগ্রন্থের নামটা মুছে দেওয়া হয়েছে, মূল কাব্যগ্রন্থের। দুটো উত্তরই সঠিক, এটাতেও আছে এটাতেও আছে। এবার এক্ষেত্রে কি হতে পারে, যদি এই প্রশ্নটা আসে তোমরা যে উত্তরটা দেবে সেটাই সঠিক বলে গ্রহণ করা হতে পারে, কিংবা তুমি তোমার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা লিখতে পারো। তুমি যদি আমাকে বলো স্যার একদম অথেন্টিক কোনটা হওয়া উচিত, রক্তে আমি রাজপুত্র এই কাব্যগ্রন্থ। নেক্সট, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কথক নিজেকে যেভাবে অভিহিত করেছেন, নিজেকে কি বলে অভিহিত করেছেন? রাজপুত্র। রাজপুত্রের কাছে কি ছিল না? বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল। এবার দেখো আশীর্বাদ আর যুদ্ধাস্ত্র, এটার মধ্যে কি হবে? আশীর্বাদী সরঞ্জাম, সেটাই হলো এই দুটো, তার মানে আশীর্বাদও ছিল না যুদ্ধাস্ত্র। সপ্তডিঙা কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত? একটা খুব বুদ্ধিদীপ্ত দারুণ প্রশ্ন। মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যে চন্দ্রধর বণিক অর্থাৎ চাঁদ সদাগরের সপ্তডিঙা ছিল, তাই এটার উত্তর হবে মঙ্গল কাব্য। শানিত ইস্পাত খণ্ড বলতে কি বোঝানো হয়েছে? মন্ত্রপুত অসিকে কি বোঝানো হয়েছে? একদম অসিকে বোঝানো হয়েছে। নেক্সট, জাদু অশ্ব যেখানে পক্ষীরাজ হয়ে দেখা দেয়, কোথায় পক্ষীরাজ হয়ে আর কি জাদু অশ্ব দেখা যায়? উত্তর তেপান্তরে আছে, তেপান্তরে। খরজুরের দ্বীপে পৌঁছলে কি হবে? কবি তৃষ্ণা বৃদ্ধি পাবে, কবির নতুন কোনো দেশে বেড়ানোর স্বাদ পাবেন, কবির অশ্ব ক্লান্ত হয়ে পড়বে, কবির তৃষ্ণার অবসান হবে। তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অর্থাৎ যে দ্বীপ তৃষ্ণা নিবারণ করতে পারে, তৃষ্ণার অবসান ঘটাতে পারে, অপশান খ। নিশ্চিত পৌঁছবো, কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে?
খরজুরের দ্বীপে। পরের পৃষ্ঠা, এই জাদু অশ্ব সিন্ধু জলে তা কি সাজে? সিন্ধু জলে জাদু অশ্ব কি হয়? সপ্তডিঙা সাজে। দিগ্বিজয়ে যেতে লেখিকা যে সমস্ত সরঞ্জামের অনুপস্থিতির কথা বলেছেন, কবচকুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, তাহলে এই অপশানটা হবে। শক্তপোক্ত ও সুদৃঢ় বোঝাতে পাঠ্য কবিতায় বা দিগ্বিজয়ের রূপকথা কবিতায় যে বিশেষণটি ব্যবহৃত হয়েছে? উত্তর অভঙ্গুর। এখানে একটা বিষয় বলি, তোমরা অনেকেই বলবে কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা নাকি দিগ্বিজয়ের রূপকথা। দেখো, এই কবিতার নাম আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বানানে দেখেছি। কোথাও দয়ে বয় রস্যি আছে, যেমনটা তোমাদের বেশ কয়েকটা প্রশ্নে আমরা দেখতে পেলাম, কোথাও দয়ে রস্যি আছে। তো সঠিক প্রমিত বাংলা উচ্চারণ যদি আমরা দেখি, এটা হওয়া উচিত দিক বিজয়ের রূপকথা। তবে দয়ে ব যদি থাকে সেক্ষেত্রে দিগ্বিজয়ের রূপকথা। কবিতায় আশীর্বাদী সরঞ্জাম এই কথাটি রয়েছে কয় নাম্বার চরণে? অর্থাৎ আমি একটু আগের পর্বেও বলেছি কবিতার লাইন মুখস্থ রাখতেই হচ্ছে। এই প্রশ্নগুলো মুখস্থ করবার নয়, এগুলো কবিতা পড়া থাকলে তবে পারবে। আশীর্বাদী সরঞ্জাম 1 2 3 4, চরণ পংক্তি দুটোর মানেই হলো লাইন, 4 নাম্বার চরণে। তুনির কি? তীর রাখবার খাপ আমরা জানি, কিন্তু দেখো এখানে তীর দেয়নি, তীরের অপর নাম হলো বান, তাহলে এখানে বান রাখার স্থান। এবার শূন্যস্থান, আকাশে ড্যাশ আর ড্যাশ সাজে সিন্ধু জলে। আকাশে কি? এখানে তুমি আকাশে পুষ্পক, আর সিন্ধু জলে কি? সপ্তডিঙা, ঘ অপশান। হলেনই বা কি হলেন? দুঃখিনী জননী। দুয়োরানি দিলেন কি? সাজিয়ে। কবচকুণ্ডল ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, তার নাম রেখেছি। তার নাম কি রাখা হয়েছে? এই জায়গাটাতে তোমাদের আটকাতে পারে। তার নাম রেখেছি বিশ্বাস, আর একটা আছে নাম ভালোবাসা, দুটো গুলিয়ে যেতে পারে। তার নাম রেখেছি বিশ্বাস। 2, এই ড্যাশ খাপে, এই হৃদয়ের খাপে। পরের প্রশ্ন, ড্যাশ ইস্পাত খণ্ড শানিত। শুধু আশীর্বাদী ড্যাশ দুটি সরঞ্জাম। দেখো, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বা আমাদের চ্যানেলে আমি যে ভিডিও পোস্ট করেছি বা অনলাইন ক্লাসে, তার থেকে কিন্তু হুবহু সবই কমন। দুয়োরানি, এখানে কি হবে? দুয়োরানি দুঃখিনী জননী, 1 সি, 1 সি। পুষ্পক কি? এটা হচ্ছে আকাশে পুষ্পক রথ, 2 এ, 1 সি 2 এ। এই উত্তরটা নিশ্চিতভাবে হবে। সিন্ধু জলে কি? সপ্তডিঙা, শানিত ইস্পাত খণ্ড মন্ত্রপুত অসে। নেক্সট, আর আবার একটা ডান স্তম্ভ বাম স্তম্ভ, রাজপুত্র। রাজপুত্র দিগ্বিজয়, এখানে দেখো আবার দিগ্বিজয় লেখা, এখানে মানে দিগ্বিজয় যাত্রা, 1 ডি। মরুপথে উঠ, মরুপথে উঠ কে হয়ে ওঠে? মরুপথে উঠ হয় জাদু অশ্ব, অতএব সি তারপর হচ্ছে 2 সি, 1 ডি 2 সি, এইটা সঠিক উত্তর। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এটার নাম কি? ভালোবাসা। পক্ষীরাজ কি? তেপান্তর। এই হচ্ছে এটার উত্তর হবে। এবার তোমাদের বিবৃতি কারণ দিয়েছে। এই ধরনের প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধে হয়। কারণটা হচ্ছে বাজার চলতি উদ্ভট কিছু নোট বই, উদ্ভট প্রশ্নের কোনো বই এবং উদ্ভট টেস্ট পেপার। সেখানে দেখবে এরকম প্রশ্ন আছে, এ হলো অমুকের ব্যাখ্যা, অমুক অমুকের সঙ্গে নিরপেক্ষ, অমুক অমুকের এই তাই, এরকম উদ্ভট ব্যাখ্যা দেওয়া। ওই ধরনের কোনো কথা প্রশ্নে থাকবেই না। দুটো বিবৃতি আর কারণ, তোমাকে আগে দেখতে হবে দুটো লাইন ঠিক কিনা। যদি দুটো লাইনের মধ্যে কোনো একটা ভুল হয়, তার মানে তুমি একদম গেইনার। এটা ঠিক, এটা ভুল, এটা হচ্ছে উত্তর। এবার যদি দেখো দুটো কারণই ঠিক, তখন তোমাকে একটু মাথা খাটাতে হবে যে নিচেরটার কি সঠিক কারণ, মানে উপরের লাইনটার সঠিক কারণ কি নিচের লাইনটা, এইটা ভেবে উত্তর করতে হবে। আগে তুমি দেখো দুটো লাইন ঠিক কিনা। দুটো লাইন ঠিক না হলে তোমার চিন্তার কোনো ব্যাপারই নেই,
মানে প্রথমটা অমুকটা ঠিক অমুকটা ভুল, এটার অপশানই রাইট দেবে। তৃষ্ণাহর খরজুরের দ্বীপে কবি নিশ্চিতভাবে পৌঁছবেন না, এটা ভুল। কবির সাথে বিশ্বাস নামের পক্ষীরাজ আর ভালোবাসা নামের তরবারি আছে, একদম। বিশ্বাস নামের পক্ষীরাজ, ভালোবাসা নামের তরবারি আছে, তার মানে একটা ঠিক একটা ভুল, কোনো মাথা ঘামানোর দরকার নেই, এ ঠিক আর ভুল হয়ে গেল। সরি, আমি ভুল বললাম, এ ভুল আর ঠিক, এ ভুল কিন্তু আর সঠিক, অপশন ঘ এইটা হবে। এবার পরেরটা, কবচকুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই নেই, তবুও রাজপুত্র সাফল্য পেতে পারে, এটা হচ্ছে বিবৃতি। কারণ এটা ঠিক, রাজপুত্রের সঙ্গে আছে আশীর্বাদী দুটি সরঞ্জাম, এটাও ঠিক। রাজপুত্র সাফল্য কেন পেতে পারে, কারণটাই হচ্ছে তার সঙ্গে সরঞ্জাম আছে, তার মানে আর এর সঠিক ব্যাখ্যা বা কারণ, এ আর দুটোই ঠিক, এবং এ বিবৃতির সঠিক ব্যাখ্যা হলো আর, এ বিবৃতির এটা আর ব্যাখ্যা বলা হয়েছে কারণ এটা, এটা সঠিক, এইটা হবে। নেক্সট, দুয়োরানি দিলেন সাজিয়ে, কারণ কি, দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ে যেতে হবে, দুটোই ঠিক। আর এর সঠিক কারণ, এ এবং আর দুটোই ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এখানে সঠিক ব্যাখ্যার জায়গায় সঠিক কারণও প্রশ্নে থাকতে পারে। নেক্সট, সত্য মিথ্যা নির্ণয়, রাজপুত্রের জবানিতে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় আত্মনির্ভরতার কথাই প্রকাশিত, একদম ঠিক, যে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। সুয়োরানীর দ্বারা লালিত পালিত, না। দুয়োরানী, রাজপুত্র রাজার কাছ থেকে, না। দুয়োরানীর জীবন সংগ্রাম রাজপুত্রকে আত্মবিশ্বাসী করে তুলেছে, একদম। এইটা ভাবগত প্রশ্ন, মানে তার মায়ের দুঃখই তাকে আরো দৃঢ় করেছে। সত্য মিথ্যা মিথ্যা সত্য কোথায় আছে, সত্য মিথ্যা মিথ্যা সত্য, এইটা হবে উত্তর। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজ্য জয়ের থেকেও মানুষের মন জয় করার কথা মূর্ত হয়ে উঠেছে। রাজ্য জয় থেকে মানুষের মন জয়, এখানে মন জয়ের কথা কিন্তু নেই, এখানে আছে লক্ষ্যে পৌঁছানোর কথা, তাই এটা ভুল। হ্যাঁ, এখানে রাজ্য জয়কে প্রাধান্য দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে লক্ষ্যে পৌঁছানোকে, কিন্তু এখানে বলছে মন জয় করা। কেউ তার লক্ষ্যে পৌঁছানো মানে সে মানুষের মন জয় করে নেবে এমনটা নয়। বিশ্বাস আর ভালোবাসা, বর্তমান মানুষ আস্থা হারিয়েছে বলেই এই কবিতায় বিশ্বাস ভালোবাসার নতুন করে আস্থা স্থাপন করা হয়েছে। দেখো, বিশ্বাস ভালোবাসার এইটা ঠিক, যে কবি এখানে চেয়েছেন মানুষের মধ্যে বিশ্বাস আর ভালোবাসাটা জেগে উঠুক। যুদ্ধ সংঘর্ষ রক্তপাতই দিগ্বিজয় করার কথা, রক্তপাতই না, এখানে যুদ্ধ সংঘর্ষের কথা মোটেই বলেনি। রাজপুত্র প্রভাবশালী পিতার সাহায্যে দিগ্বিজয়ী সাহায্যের জন্য ব্রতী হয়েছেন, একদম না, বাবার সাহায্য ছিল না। এখানে দেখো, মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা, এই ঘ দাগের অপশানটা হবে। এবার ক্রম অনুযায়ী সাজাও, তুমি দেখতে পাচ্ছ কবিতা মানেই ক্রম অনুযায়ী সাজানো দিচ্ছে, তাই কবিতার নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। তার নাম রেখেছি বিশ্বাস, ভালো কথা। মরুপথে সেই হয় উঠ, বেশ। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সিন্ধু জলে, এটাও বুঝলাম। আর শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর, তাহলে এইখানে এই হচ্ছে কবিতা। কবিতায় আমরা প্রথম কোন লাইন পাচ্ছি, মরুপথে সেই হয় উঠ, মরুপথে সেই হয় উঠ, দুই হবে আগে, ভালো কথা, দুই আগে আসবে। তারপর কি আছে, আকাশে পুষ্পক সপ্তডিঙা, তিন হবে তারপর, দুইয়ের পরে তিন, তারপর কি হবে, মরুপথে, এটা গেল। আর আছে তার নাম রেখেছি বিশ্বাস, এটা হবে মানে 2 3 1, 2 3 1 4, এইটা সঠিক উত্তর। 33 দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথম লাইন হচ্ছে রক্তে আমি রাজপুত্র, 3 আসবে প্রথমে, তারপর দিগ্বিজয়ে যেতে হবে, অর্থাৎ 3-এর পরে 2, বেশ। তারপর দুয়োরানি দিলেন সাজে, এইটা অপশান খ। কেস স্টাডি বেস প্রশ্ন দেওয়া হয়েছে, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, উদ্ধৃত অংশে বক্তার কিরূপ মানসিকতা প্রকাশিত হয়েছে। বক্তার রাজসুলভ গর্ব, বক্তার যথেষ্ট সময়ানুবর্তিতা, যে একদম সে ঠিকঠাক টাইমে সব জায়গায় যায়, বক্তার আত্মবিশ্বাস, বক্তার উন্নাসিকতা এবং আত্মকেন্দ্রিকতা মানে স্বার্থপরতা, এই কথাটা যে আমি নিশ্চিত এখানে পৌঁছতে পারবো, কনফিডেন্স,
মানে আত্মবিশ্বাস। এই ধরনের প্রশ্ন দিলে তুমি নিজে মনে মনে কথাটা বলবে অভিনয়ের মতন করে, তখন দেখবে তোমার মধ্যে কোন দিকটা ফুটে উঠছে, সেটাই হবে উত্তর। এবার দিয়েছে চিত্র দেখে উত্তর দেওয়া। এটা চিত্র কিছুই না, নর্মালি তোমরা সবাই পারবে। আশীর্বাদী সরঞ্জাম পুষ্পক রথ না, আশীর্বাদী সরঞ্জাম বিশ্বাস ভালোবাসা, আশীর্বাদী সরঞ্জাম কবচকুণ্ডল তুনির, আশীর্বাদী সরঞ্জাম শিরস্থান কবচকুণ্ডল। তার মানে আশীর্বাদী সরঞ্জাম বিশ্বাস ভালোবাসা। আর এখানে দিয়েছে জাদু অশ্ব, আকাশে পুষ্পক হয়, সিন্ধু জলে এটা হয়, তেপান্তরে এটা হয়, মরুপথে কি হয়? মরুপথে হয় উট, অপশন ঘ। এই হলো আমাদের আজকের সমাধান। কেমন লাগছে আমাদের এই নতুন ধরনের ভিডিও আমাকে অবশ্যই জানিও। আমরা খুব তাড়াতাড়ি গোটা বই তোমাদের নির্ভুলভাবে সমাধান করিয়ে দেব। সবাই সঙ্গে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।